হ্যালো গাইস, জয়ন্তী লাইফস্টাইল নিউ ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শীতের মরশুমে আশা করি ভালো আছো। আমরাও সবাই মোটামুটি ভালো আছি। তো এখন বাজে 8টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে ব্লগটা স্টার্ট করতে আমার অনেকটা লেট হয়ে গেছে। তার কারণ হচ্ছে কালকে যেহেতু একাদশী গেছে, আজকে দ্বাদশী। তো সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে আমি এলাম তোমাদের সাথে কথা বলার জন্য। তো তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আমার স্নানটা হয়ে গেছে। এবার সকালবেলা উঠে দেখছি কি মেঘলা মেঘলা, ঠিক আছে, আর হাওয়া দিচ্ছিল, ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিল স্নান করতে। তো আমার তো একটু ভয়ই লাগছিল স্নান করার জন্য। তো রান্নাঘরে যাওয়া যাক, রান্নাঘরে গিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে। তো চলো রান্নাঘরে গিয়ে দেখি কী কী রান্না করা যায়। আজকে তো নিরামিষ, তাই আজকে দ্বাদশী, আজকেও নিরামিষ। তো চলো যাই হোক, মানে মনাদের জন্য নিরামিষ না, আমার জন্য নিরামিষ, ঠিক আছে। তো চলো যাই হোক, দেখি কী রান্না করা যায়। তো এই দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, এসে দেখো আলু ভাজাটা হয়ে গেছে, ডালটা সিদ্ধ করে নিয়েছি। আর ডালে না একটু জলটা আমার কম হয়ে গেছে, তার জন্য একটু দেখো মানে সব এক জায়গায় একটু দলা দলা মতন হয়ে গেছে। তো ওটা আমি ওই যে ডাল ঘোটা আছে ওটা দিয়ে আমি ঠিক করে নেবো, অসুবিধা হবে না, ঠিক আছে। তো চলো বন্ধুরা যাই হোক। তো দেখো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পাঁচফোড়ন, পেঁয়াজ আর টমেটো এগুলো ভালো করে তেলে নাড়াচাড়া করে নিয়েছি। এদিকে আমি ছোটো মানার জন্য জল বসিয়ে দিয়েছি। ভাতের হাঁড়ির উপরে দিয়েছিলাম, কিন্তু জলটা গরম হয়নি, আজকে ঠান্ডাটাও বেশি পড়েছে। তো তার জন্য আমি জলটা আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এই সাইডে এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি ডালটা সঙ্গে দেবো, ঠিক আছে। তো আজকে যেহেতু দ্বাদশী ছিল না, দ্বাদশী এখনও আছে। তো আমি হচ্ছে যে নিরামিষ খাবো, কিন্তু মনা যেহেতু বলছিল, মনা অনেকদিন ধরে বলছিল ডাল খাওয়ার, আমাদের ডালটা আমার খাওয়াই হয় না। তো ওই জন্য মনা বারবার করে বায়না করছিল বলে ওই জন্য মনার জন্য আমি ডালটা করলাম, ঠিক আছে। কিন্তু আমি ডালটা খাবো আর বাদ বাকি যা করবো সেগুলো দিয়ে আমি খেয়ে নেবো, ঠিক আছে। তো দেখো এদিকে প্রেশারের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে মিক্সড করে নিচ্ছি। আমি এটা চেষ্টা করছি যে দলাদলাগুলো হয়ে গেছিলো ওটাকে ছাড়ানোর চেষ্টা করছি আমি, ঠিক আছে। তো দেখি কতদূর কী হয়, ঠিক আছে। পরে না হলে কড়ার মধ্যে ওই ডাল ঘোটা যেটা আছে ওটা দিয়ে ঠিক করে নেবো, ঠিক আছে। ছোটো মানে আমাকে একটু জল এনে দিল, আর একটু জল দিয়ে ওটা আমি একসাথে করে নিলাম। তো এবার আমি ডালটা সমড়ে দেবো, ঠিক আছে। তোমার দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখো ডালটা দিয়ে দিলাম। তো অনেকটা হয়ে গেছে, এবার আমি ওটা ভালো করে ঘুটে নেবো, তো হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এদিকে আর করব, আলু ভাজা করেছি, আলু ভাজা করা হয়ে গেছে। আর দেখি কী করা যায়, কিছু একটা করতে হবে, কারণ এই ডালটা আর আর আলু ভাজাটা এটা হয়ে গেলে আমি মাদেরকে খাইয়ে দেবো। আর এদিকে দেখো আমি বাঁধাকপি কুচিয়ে রেখেছি, আর ছোটো ছোটো করে একটা আলু আমি কেটে দিয়েছি। তার কারণ হচ্ছে আমার শুধু বাঁধাকপি একটু ভালো লাগে না একটু আলু না দিয়ে, ঠিক আছে। তো চলো বন্ধুরা যাই হোক, এদিকে ডালটা হয়ে গেছে, ডালটা লাভিয়ে ফেলবো। তো এ দেখো ডাল আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, ভাতও বেড়ে দিয়েছি মনার 2 মনার। এদিকে মনার টিফিনও করে মানে কোটোই ভাতও বেড়ে দিয়েছি স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো মনাকে বাটিতে আমি দিয়েছিলাম, টিফিন বাটিতে আলাদা করে ডাল, কিন্তু হচ্ছে ও বলছে মা আমি আলাদা করে ডাল নেব, ভাতের মধ্যে দিয়ে দাও। তো আমি বললাম না, ভাতের মধ্যে দিলে কেমন লাগবে, তা বলছে কিচ্ছু হবে না। তো বাটির ডালটা ও আবার ঢেলে নিল। কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু একদমই ভেবো না যে আমি মনাকে এইভাবে টিফিন দিই, ঠিক যে একদমই না, আলাদা আলাদা করে দিই। কিন্তু মনা আজকে ডাল বলে ওই জন্য ওরকমভাবে নিয়ে যাচ্ছে, তাও আমি দিইনি, মনাই নিয়ে যাচ্ছে। কিন্তু মনা তো ডাল খেতে ভালোবাসে ওই জন্য, ঠিক আছে। তো চলো বন্ধুরা যাই হোক, খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আর এদিকে দেখো ছোটো মনা খেতে চলে এসেছে, সে কী করছে, ওর নাকি হাতে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ঠিক আছে। বলছে আমার হাতে প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি হাত মোজা পরে স্কুলে যাব। তো দেখো মনা একা একা হাত মোজা পরছে, পুরো আমার কাউকে লাগছে না, আমাকেও বলেনি যে মা হাত মোজাটা পরিয়ে দাও। এই হাতেরটা পরে নিয়েছে, এবার এই হাতেরটা পরছে। দেখো আঙুলগুলো ঠিকঠাক করে ঢোকানোর চেষ্টা করছে মনা, ঠিক আছে। যে এই দেখো একবার ঠিক করে ঢোকাচ্ছে, দেখা যাক কী করে। আসলে আজকে ঠান্ডাও পড়েছে, প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। আর মনাকে মানে মনা হচ্ছে ও সিল্কের জিনিস পরে একদম মানে থাকতে পারে না, ওর প্রচণ্ড র্যাশ উঠে যায়। তোমরা হয়তো এটা ভাবতে পারো যে স্কুলে যায় অথচ ড্রেস পরে না। আমি স্যারকে বলেছিলাম যে হচ্ছে যদি সুতির ড্রেস করেন তাহলে একটু ভালো হয়, তা না হলে আমার এই মনার হচ্ছে একটু মানে গরমের সময়ও র্যাশ ওঠে, বা শীতের সময় এটা পরলে প্রচণ্ড ঠান্ডা। তার জন্য স্যারের কাছ থেকে
বলে কয়ে তারপরে হচ্ছে মানে নর্মাল ড্রেস পরে যাওয়ার জন্য, ঠিক আছে। তো দেখো মনারা তো স্কুলে চলে গেছে খাওয়া দাওয়া করে। এখন আমি এসেছি সেই বাঁধাকপিটা যেটা আমি কেটে রেখেছিলাম সেই বাঁধাকপিটা করব। তো এই দেখো বাঁধাকপিটা তো বসিয়ে দিয়েছি, দেখো প্রায় হয়ে গেছে আমার বাঁধাকপিটা। এবার আমি এটা তুলে রাখবো, ঠিক আছে। আর এই যে মনারা খাওয়া দাওয়া করার পরে এইটুকু ডাল আমার বেঁচেছিল, অল্প একটু আলু ভাজা আর এক বাটি ডাল। যেহেতু বড় মনা খাবে না, বড় মনা স্কুলে নিয়ে গেছে ভাত, তার জন্য আমি আর ছোটো মনা খাবো, তো এটুকুতে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। আমাদের বলা ভুল হবে, যেহেতু ছোটো মনা একা খাবে, ঠিক আছে। আর আমি হচ্ছে এই বাঁধাকপি আর আলু ভাজা দিয়ে খাবো আজকে, কারণ একাদশী। আমি তো কালকে একাদশী গেছে, আর আজকে দ্বাদশী, আমি তো নিরামিষ খাবো, ঠিক আছে। তো খাই না যখন এতদিন, তার জন্য। আর হচ্ছে খাবো না, আবার মনাকে স্কুলে আনতে যেতে হবে। তো এই দেখো বন্ধুরা হচ্ছে আমরা বিকেলবেলা একটু ঘুরতে এসেছিলাম, পাশে আমাদের একটা দাদা ভাইয়ের বাড়িতে আছে। দাদা ভাইয়ের বাড়িতে এসে দেখছি এখানে টিয়া পাখি আছে। তো মনা দেখে ভীষণ আনন্দ করছিল, তা মনা বলছিল আমার একটা ভিডিও করো। তো মনার জন্য আমি ভিডিওটা করেছি। দেখো পাখিটা কি সুন্দর লাগছে, কিন্তু টিয়া পাখি তো কথা বলে, কিন্তু জানো তো প্রতিদিন সকালবেলায় ডাকে, কথা বলে। সকালবেলা আসলে অনেক কথা শোনা যায়। তো দেখো সন্ধ্যাবেলা মনা কি করতে বসে গেছে, ব্যাগটা খুঁজে পেয়ে গেছে। মনার জন্য আমি ব্যাগ আনতে গিয়েছিলাম আজকে, তার কারণ হচ্ছে মনার স্কুলে গিয়েছিলাম আজকে। মনার স্কুল থেকে বই দিয়েছে, তারপরে ভর্তি করতে হয়েছে, তো মনাকে নিয়ে যেতে হয়নি, ঠিক আছে। তো ভাবলাম যে বইটা যখন দিয়েছে কাল থেকে স্কুল, তাহলে মনার জন্য একটা ব্যাগ কিনে নিয়ে যাই। তো মনার জন্য একটা ব্যাগ নিলাম, একটা জলের বোতল নিলাম, স্কুল থেকে বই নিয়ে এসেছি। তো আমি ব্যাগটা প্রথমে মনাকে দেখাইনি। এবার আমি একটু মানে হাঁটতে গিয়েছিলাম বিকালবেলার দিকে, তো এখন এসে দেখছি কি মনা হচ্ছে ব্যাগটা বার করে নিয়েছে, মানে ও শোকেস থেকে বার করেছে, ও জানেও না কী করে। শোকেস তো আমার সবসময় খোলা থাকে, হয়তো কী করতে খুলেছে তো জানি না, ওই জন্য, ঠিক আছে। তাই দেখো মনার খুব পছন্দ হয়েছে, মনার তোমাদেরকে লাইক করছে, ঠিক আছে। আর মনা ভীষণ হ্যাপি হয়েছে ব্যাগটা দেখে, ভীষণ হ্যাপি, বলছে মা তুমি আমার জন্য ব্যাগ আনবে, তুমি তো আমাকে বলোনি। আর আমি ব্যাগটা পেয়ে ভীষণ খুশি হয়েছি। অনেক দিন ধরে বলছিলাম মা তুমি আমার ব্যাগ এনে দেবে না, আমি বলছি হ্যাঁ বাবা দেবো, বইটা আগে নিই, তারপরে স্কুল থেকে বইটা দিই, তারপরে ব্যাগ এনে দেবো। তো দেখো মনে হচ্ছে এখন স্কুলে চলে যাবো, ব্যাগ তো পিঠে ঝুলিয়ে নিয়েছে। তো ব্যাগ পেয়ে ভীষণ আনন্দ মনার। দেখো দেখছো, বলছে আমি এখন বই পড়বো। তো যেহেতু বইতে ওর দিদি মরাটি লাগাচ্ছে, তো এখন মনাকে তাহলে একটু বই পড়াই, যেহেতু বলছে বই পড়বে, ঠিক আছে। তো বেশ ভালো, মানে বই তো পড়বে বলেছে। তো দেখো ব্যাগটা নিয়ে পাজা করে নাচ করছে, ড্যান্স করছে, কী যে করবে নিজেই বুঝতে পারছে না। আর মনা নাচ একটুখানি কিছু হলেও ভীষণ আনন্দিত হয়ে যায়, ভীষণ আনন্দ পায়, খুব আনন্দ করতে ভালোবাসে, কোথাও যেতে ভালোবাসে, কিছু কিনলেও সেটা পেয়ে আনন্দ করতে ভালোবাসে। এমনি যে কোনো ছোটো ছোটো জিনিস বেশ আনন্দ করতে ভালোবাসে, বাচ্চাদের নিয়ে আনন্দ করতে এমনি ভালোবাসে কোনো কিছু দেখলেই। তো দেখো কী করছে, সব খাতা বই সব এক জায়গায় নিয়ে এসেছে, যে বলছে এগুলো আমি সব ব্যাগে ঢোকাবো। মাথা দেখো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, দেখছো। তো চলো যাই হোক বন্ধুরা, মনার ব্যাগ তো দেখা হলো। এবার একটু মনাকে নিয়ে বই নিয়ে বসাতে হবে। দেখো মোজা খুলে কোথায় রেখেছে, দেখেছো? এই দেখো মোজা খুলে খাতার উপরে রেখেছে। তাহলে দেখো এই যে কাঁথা দেখতে পাচ্ছ, কাঁথার মধ্যে পা ঢুকিয়ে এখন বই পড়বে। একটু বই পড়িয়ে নিই, আর কি করবো, পড়া তো অনেক দিন থেকেই শুরু হয়ে গেছে, স্কুলে বই দেয়নি তাই কি হয়েছে, কিন্তু পড়াটা শুরু হয়ে গেছে। তাও 15 দিন হয়ে গেছে, বেশি দিন তো মনাকে ছুটি দেয়নি, 15 দিন মতন স্কুল থেকে ছুটি দিয়েছিল। তা 13 দিন পর থেকেই হচ্ছে পড়াটা শুরু করে দিয়েছি। এই দেখো চোখে লেগেছে, দেখেছো বেশি আনন্দের ফল কি হয়। এই দেখো আনন্দ করতে করতে আঙুলের খোঁচা গিয়ে চোখে লেগেছে। তা বলছে মা বেশি লাগেনি, অল্প একটু লেগেছে, ঠিক আছে। দেখো চোখটা দেখাচ্ছে কীভাবে, মানে বেশি ডললে আবার লাল হয়ে যাবে, তো আমি ডলতে বারণ করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আর কী কথা, একটু ভাব দিলে হয়তো সেরে যাবে। তো দেখি, ঠিক আছে বলছে ঠিক আছে, তবুও সে ব্যাগটা ছাড়বে না। ব্যাগটা এখন হয়েছে সব কিছুই, দেখো কী করছে,
ভীষণ হ্যাপি। দেখো আনন্দের শেষ নেই, একা একা নেচে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, যে কি করবে বুঝতেই পারছে না ব্যাগ নিয়ে। যেটা আমাদেরও এক সময় হতো এরকম, তাই না? এটা তো বলার কিছু নেই, আমরাও এক সময় খুব আনন্দ করেছি। তো চলো যাই হোক বন্ধুরা, একটু মনাকে আমি বইটা পড়িয়ে নিই। তো দেখো বন্ধুরা, তোমরা তো দেখলে মনা ব্যাগ নিয়ে কত আনন্দ করছিল, ব্যাগটা সাইডে রেখেছে, রেখে এখানে দেখতে পাচ্ছ পড়াশোনা করছে। আর এদিকে দেখো বড় মনা কি করছে, এই বাটিটা আছে, বাটির মধ্যে নিমকি খাচ্ছিল। আর উনি এখানে শুয়ে শুয়ে ফোন দেখছে, ঠিক আছে, রিলস দেখছে। ওর কটা ভিউ এসেছে, কটা লাইক এসেছে, কারণ ওর ভিডিওতেও সেটা দেখছিল, ঠিক আছে। তো এ দেখো, আর একজন দেখো কি করছে, ব্যাগ তো নিয়ে খুশি হয়েছে, এবার দেখো বই পড়ছিল, পড়তে পড়তে দেখো কি অবস্থা, দেখেছো সারা খাট বই ছড়ানো ছিটানো, মনে হচ্ছে পড়াশোনা। দেখেছো হাতের লেখা, দেখেছো এই দেখো হাতের লেখা, দেখো কি বাজে হাতের লেখা। এই দেখো রাগ হয়েছে, দিদি ফোন দেখছে, ও ফোন দেখতে পাচ্ছে না, তার জন্য রাগ হয়েছে। আমি বলেছি ঠিক আছে তুমি স্কুলে কাজগুলো করে নাও, তার জন্য। এই দেখো, দেখছো, এই দেখো কত রাগ হয়েছে। তো চলো বন্ধুরা, একটু মনাকে পড়িয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা মশার মধ্যে ঢুকে পড়েছি, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। দেখো ছোটো মনা শুয়ে পড়েছে, আমি এখনো বসে আছি, আর বড় মনা এখনো বাইরে আছে, টিভি দেখছে, ঠিক আছে। তো বড় মনা এখনো ভেতরে ঢোকেনি। তো যাই হোক বন্ধুরা, আজকে সারাদিনে কি করলাম, মনা নতুন ব্যাগ পেয়ে কতটা খুশি হয়েছে, তো পুরো ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিয়েছি। আশা করি ভালো লাগবে বন্ধুরা। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা এই চ্যানেলে নতুন তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আবারও দেখা হবে তোমাদের সাথে একটি নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ, টাটা, বাই বাই, গুড নাইট।